সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কথা বলবো, পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে তো কথা বলবোই, এবং আইএসএল নিয়ে কিন্তু চূড়ান্ত খবর বেরিয়ে এলো। কত তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত আইএসএল হবে, পুরো ডিটেলসে জানাবো। সুপার কাপ, ডুরান্ড কাপ নিয়ে আপডেট রয়েছে, হিউজ আপডেট কিন্তু বেরিয়ে আসছে। বর্তমান সময়ে নতুন কমার্শিয়াল পার্টনার নিয়েও আপডেট দেবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব নতুন কমার্শিয়াল পার্টনারের আপডেট নিয়ে। তো আইএসএল নিয়ে কিন্তু চূড়ান্ত খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে। আর আইএসএল এর নতুন কমার্শিয়াল পার্টনার হিসাবে কিন্তু জিনিয়া স্পোর্টস আবেদন করেছিল এবং এক প্রকার চূড়ান্তও হয়ে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে ক্লাব জোটের অনুরোধে সেই ডিল ক্যান্সেল হয় এবং বর্তমানে আইএসএল ক্লাব জোটরা কিন্তু একটা নতুন প্রস্তাব দিয়েছে এআইএফএফকে, যেখানে তারা প্রত্যেক সিজনে 15 কোটি টাকা করে দেবে এআইএফএফকে। যেটা কমার্শিয়াল পার্টনারের যে ডিলটা হয়েছিল, এআইএফএফ পাচ্ছিল 13 কোটি টাকা, তার থেকেও 2 কোটি টাকা বেশি দেবে ক্লাব জোট। তবে সেখানে ইস্টবেঙ্গল নেই। প্রত্যেকটা ক্লাব থাকলেও একমাত্র ক্লাব হিসাবে সরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। বাকি ক্লাবরা কিন্তু ক্লাব জোট হয়ে এই প্রস্তাবটা এআইএফএফকে দিয়েছে। নতুন একটা উপায়ে লিগ কিন্তু করতে চাইছে, যেটা এর আগেও ক্লাব জোট প্রস্তাব করেছিল। তবে দেখা যাক এই বিষয় নিয়ে কতদূর কি এগোয়। ইস্টবেঙ্গল কিন্তু এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এবং ইস্টবেঙ্গল এটাতে কোনো রকম ইন্টারেস্টেডও দেখাচ্ছে না। তো দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। তবে সেখানেই যে খবরটা রয়েছে, যেটা অনেকটা খুশি হবে তোমরা, আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও প্রাথমিকভাবে কিন্তু আসন্ন মরশুমের ফুটবল ক্যালেন্ডার যেটা হয় আর কি, সব টুর্নামেন্টের ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এআইএফএফ। যেখানে ডুরান্ড কাপ 11ই জুলাই থেকে স্টার্ট হতে চলেছে, 20 আগস্ট পর্যন্ত হবে সেই টুর্নামেন্ট, এবং তারপরেই শুরু হবে আইএসএল 1 সেপ্টেম্বর থেকে, এবং সেটা শেষ হবে 11ই এপ্রিল 2027-এ। যেমনটা এর আগে আমরা দেখেছিলাম টানা 8 মাস ধরে লিগটা চলবে, তো সেই লিগটা এবার হবে। আর ফেডারেশন কাপ অর্থাৎ সুপার কাপ 20 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত হবে। অর্থাৎ একের পর এক টুর্নামেন্ট হবে, পুরো সিজন জুড়ে কিন্তু ফুটবলের মহড়া লেগে থাকবে। এবং পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল লিগ অর্থাৎ আই লিগ 9ই অক্টোবর 2026-এ শুরু হবে, 14ই মার্চ 2027 পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। পাশাপাশি আইডাব্লিউএল অর্থাৎ ইন্ডিয়ান ওমেন লিগেরও কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা 3 সেপ্টেম্বর থেকে 24শে জানুয়ারি 2027 পর্যন্ত হবে। আইএসএল নিয়ে চূড়ান্ত আপডেট না এলেও এখনই কিন্তু তারা তাদের ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সামনের মরশুমের অর্থাৎ 2026-27 মরশুমে যে টুর্নামেন্ট হবে, ডুরান্ড কাপ, সুপার কাপ, আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ, সব কিছুরই ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিল। এখন অপেক্ষা একটাই, কত দ্রুত আইএসএল নিয়ে চূড়ান্ত আপডেট আসে, নতুন কমার্শিয়াল পার্টনার কে হয়, নাকি ক্লাব জোটের প্রস্তাব মেনে নিয়ে আইএসএলটা শুরু করে দেয় যেমনটা ক্লাব জোট চাইছে। তবে ইস্টবেঙ্গল থাকবে না এরকমভাবে আইএসএল হলে। তো দেখা যাক, সেটা সময় বলবে সামনে আরও কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের খবরে, তো অলরেডি ইস্টবেঙ্গল ছেড়েছে অস্কার ব্রুজো। তবে সেখানেই একটা হিন্টস পাওয়া যাচ্ছে, ইমামি যেটা মেনলি ইস্টবেঙ্গলের ইনভেস্টর, শোনা যাচ্ছে তারাও নাকি সরে দাঁড়াতে পারে এবং ইনভেস্ট কমাতে পারে। তবে সেখানেই দেবব্রত সরকার, ইস্টবেঙ্গলের অন্যতম কর্ণধার, তিনি জানিয়েছেন এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য তার কাছে নেই, অর্থাৎ ইমামি থাকছে। তবে যেটা রুটেছে সেটা তো কিছুটা ঘটবে অবশ্যই। তবে জানি না ভিতরে ভিতরে কি চলছে। অনেক ইনভেস্টরই কিন্তু ইনভেস্ট করতে ভয় পাচ্ছে বর্তমান ফুটবলের পরিস্থিতি দেখে, বিশেষ করে ভারতীয় ফুটবলের পরিস্থিতি দেখে। তো দেখা যাক, আশা করছি ইস্টবেঙ্গলে সেরকম কোনো সমস্যা হবে না, যেটা দেবব্রত সরকার ইঙ্গিত দিচ্ছেন। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, মিগুয়েল অস্কার ব্রুজোর সাথেই তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন, ব্রাজিলিয়ান একজন দুর্দান্ত মিডফিল্ডার। তিনি ফাইনালি ইস্টবেঙ্গলকে কিন্তু আনফলো করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে ইস্টবেঙ্গলের নামও মুছে দিয়েছে। সম্ভবত অস্কারের পর সেও দল ছাড়ছে, এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর মিগুয়েলের ওপরে কিন্তু কিছুটা ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের। আর মিগুয়েলের ম্যানেজমেন্ট অলরেডি মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে একটা কথাবার্তাও সেরে রেখেছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, মিগুয়েলকে আমরা মোহনবাগান জার্সিতে দেখলেও দেখতে পারি। হ্যাঁ, কনফার্ম নয়, তবে চান্স কিছুটা থাকছে, 20% চান্স কিন্তু থাকছে। পুরোপুরিভাবে চান্স কিন্তু থাকছে না, কারণ
মোহনবাগানের ওপরে পুরোপুরি ব্যাপারটা ডিপেন্ড করছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগান আইএসএল এক্সপিরিয়েন্স একজন এমনই ক্রিয়েটিভ মিডফিল্ডারকে নিতে চাইছে। তো দেখা যাক ফাইনালি সেই মিডফিল্ডারটা কে হয়। তোমাদের মধ্যে কোন মিডফিল্ডারকে নিলে ভালো হয় সেটা কমেন্টে জানিও। মিগুয়েল রয়েছে, ড্যানি র্যামিরেজ রয়েছে, এছাড়াও আরও অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু দারুণ পারফর্ম করেছে এই মরশুমে। তো শেষ মুহূর্তে মোহনবাগান কাকে নিয়ে চমক দেয় সেটাই দেখার। কোচ চূড়ান্ত না হলে কিছু বলা যাচ্ছে না। তবে সেখানেই যে খবরটা রয়েছে মোহনবাগানের কোচের শর্ট লিস্টে 3 জনের নাম কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে এবং খুবই গুরুত্ব দিচ্ছে এই 3টে নামকে মোহনবাগান। সেখানে একজন আননোন কোচ, অর্থাৎ একদম বাইরের একজন কোচ যিনি এর আগে ভারতীয় ফুটবলে কোচিং করায়নি এমন একটা নাম। পাশাপাশি পিটার ক্র্যাটকি এবং অস্কার ব্রুজন, এই দুটো নামও রয়েছে। জুয়ান পেদ্রো বানালির নামটা ছিল, তবে তার নামটা ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং নতুন করে এই দুটো নাম উঠে আসছে, অস্কার ব্রুজো এবং পিটার ক্র্যাটকি। পিটার ক্র্যাটকি ফার্স্ট চয়েস। পিটার ক্র্যাটকিকে যদি না আনতে পারে সেক্ষেত্রে অস্কারের দিকে এগোতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো মেনলি মোহনবাগান কাকে কোচ হিসাবে বেছে নেয় সেটাই এখন দেখার। তবে পিটার এবং অস্কার এই দুটো কোচ কিন্তু মোহনবাগানের র্যাডারে রয়েছে। আর অস্কার এলে তো মিগুয়েলও আসবে, এটা প্রায় চূড়ান্ত। তবে সব কিছু সময়ের ওপরে ডিপেন্ড করছে। কোচ চূড়ান্ত হয়ে গেলেই আমরা সব কিছু জানতে পারবো। তো দেখা যাক মোহনবাগান ফাইনালি কাকে কোচ করে নতুন মরশুমের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।